শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি। তেমন হচ্ছে সকাল 6টা বাজে। তো যে গরু টরু বেটে গড়িয়া ডালনা মাল্লা আর কি খুইলে গরুর খাওয়ান টাওয়ান দিয়ে গেলাম। এখন দেখতেছি আর কি চকে মা গেছে। তো আমি আবার মনে করেন যে সব কাজকাম করলাম। কিরে হাই যা দা 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 কো দলি না, আরে দলি না। তো খেয়ে টেয়ে দিয়ে গেছি, আবার ঘাস কাটা নাকবো। ঘাস তো কাটা হলাম না, ওখানে যাবো আবার খের সরিবে। থাকো বলটু হাই, আরে কলই করিস না। থাকো বলটু, থাকো। বলটু কত সুন্দর হয়েছে রে। বলটু তুমি কত সুন্দর হয়েছ না? সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর। বলটু সুন্দর হয়েছে। থাকো তোকে তো গাই গা, তারপরে মার কাছে যাই আমি। হাই তাহলে থাক, চকে তো গাই গা। ও মেলা দিন ধরে খেয়ে দিই না, 4-5 দিন হয়ে গেছে আর কি। ওরা জিনুনে যায়, কুস্তারা সিন্দুরি যায়, খেয়ে আহে আবার আহে, খেয়ে আবার আহে। তো চলেন যাই একটু চকে যাই। চকে যাই দেখি গে করা খেয়ারটার ছড়িয়ে দেওয়া যায় নাকি। খেয়ারটা ছড়িয়ে আহে গে, কারণ এই যে কয়দিন রোদ আছে, এই কয়দিনে যদি কাজ কাম না চাপাই তাহলে কামাবো না। আবার কবে বৃষ্টি নেমে যায় গা, কম যায় না। তার আগে কিছু করে রাখি। সকাল বাজে মানে আগে রোদ উঠে যায় গা, কোনো রকম দিয়েছে। ওই যে রোদ উঠে গেছে গা। খের ছড়ে মানে এখন যদি খের ছড়িয়ে দেওয়া হয়ে গেত গা, সে কাম হইতো। বাসা করে যে ধান বাইরে আইতেছে। এই তো মনে করেন যে সকালবেলার কাজকর্ম চলতেছে। কি হয়েছে আবার? ও অনেক কয়টা বাজে মুরগির বাচ্চা বের করা নেবো? কিনে এলে কে দিছে? রোদ উঠে গেল গা। তো নন যে একটু ঠান্ডা এনে যাই, আপনাকে একটু গ্রামের পরিবেশটা তেমনি সবসময় দেখেনি, আজকে আবার একটু অন্যরকম দেখবেন। কারণ এই যে এই ধান যে বেড়াইতেছে, এই ধান বেড়ানি কিন্তু ওখানে নেই, চলে না। সবাই যে মেশিনে কাটে, ধান বেড়াবে কেমনি। কত কইরা, কত করে ওখানে? 1400। 1400 হলে কাম লইলে কেমনে কি করণ যাইব? হ্যাঁ না, হেন কে শুনছি 1500, 1400, 1500 যে যা যেমনি নেই আর কি। আমরা 100 টাকা কমাতে এখানে আমাদের পরিচিত আছে না, 1400-1500 টাকা করে। এক একজন 1400 নেয়, এক একজন 1500 নেয়। আবার কমবো কয়দিন পরেই কমবো। হ্যাঁ কয়দিন পরে কমে যাবো।
থাকবো ধান খেতে তো আমরা পড়ছে বেড়তে যাবো না করবো কি ওই যে একজন আইছিল বেড়তে কথানটা কাইটে যে বাড়ি দেয় না ধান আমার যে শরীর না করে আমি কেমনে থাকবো ওই টিহার মুখে চাইলে খালি কাম হবো নাকি নিজের জান বাঁচিয়ে তারপরে এত বড় আটির মধ্যে মেশিন আইবো না সব মেশিনে কাটবো মেশিনে কাটবো না কি করবো কারণ কাম লাগলে ও মনে করেন যে কাম করবো কুলাই না তাহলে মেশিনে কাটবো না কেমনে কি করবো মেশিনে কাটানো লাগবো যাই হোক ওখানে চকে যাই খেট দিই ছড়িয়ে দিয়ে আহি আপনাদের দেশের লোকে তো এই যে ধান বাইরেছে মানে আগে ক্ষেত কাটছে নিজেরা কেটে অন বাইরে বেঁচে অন মনে করেন যে এই ধান বাইরানি ওখানে খুব কম আমাকে এদিকে মনে করেন যে সচরাচর দেখাই যায় না খুব কম এই যে মাঝে মাঝে আমরা আগে কী করতাম এই যে সব ধান আমি আর মা বাইরে দিতাম এই যে আমাকে ওই যে খেতে এই যে 1 ক্ষেত 2 ক্ষেত 3 ক্ষেত দেখ পাচ্ছেন 3 ক্ষেতের ধান আমি আর মা বাইরে দিতাম খালি আবার আমাকে পজিটা চাল পজিটে মনে করেন যে শিকি আছে হ্যাঁ শিকিও আইনে বুঝা আইনে সব আর কি করতো কাইটে না কাইটে ই করে থেকে যেত মানে আটি 4টা করে আড়ি ছিল 3টা খেতলাই নিয়ে যেত গা এর করে আর কি থেকে যেত আমরা শিকিটাই না তারপরে ই করতাম আইনে বের যেতাম মা 6টা বেজে গেছে তো গরু নিয়ে গাছ কাটা আনলাম না কোনো তাই করে আনলাম না কাকু তো সকালবেলা ঘাস কাটা ধরছে যে কালকের দিনই ধোয়া হয়ে গেছে গাড়ি কালকে খালি কাটছে যে সব ধোয়া কোন দিয়ে আছে ওগুলো আবার একদিন কাটবো ওই পজিটিভ ডাইরেক্ট মানে কাঁচা তো ওগুলো আর একদিন কাটলেই শেষ খাতে এসে পড়ছি এই বছর তাও শুকনো আছে ক্ষেত ওই বছর যা ছিল হাই হেরে এই যেরকম কেদা আসাল এই যে কেদা দেখ পাচ্ছেন এই যে এরকম কেদা আসাল হ্যাঁ এবার টন্না নয় রয়েছে ওই যে এই যে হয় যে এই খেয়াতে যে কালকে আগের দিন কাটছে মানে হোক গেছে খালি না দিয়ে দিলেই এমনি তো মনে করে পাকা এমনি তো বোঝা নাই এমনি তো খেয়ার জায়গা রয়েছে দেরি আছে তাই না শুক্রবার নাকি শনিবার আছে ঈদের বন্ধ এবার মোটামুটি ভালোই পাইছে
আবার ঈদের বন্ধরা এমন সময় পেয়েছে এবার কামের মধ্যে, তাই না মা? এই যে হারা বছর কাম টাম কইরে ডিউটি মিউটি কইরে হে হেনে কামের মধ্যে হ্যাঁ বসছি। অনেক ওই ঈদের মধ্যে আইছে চাকরি বাকরি করে, অনেক তো মনে করেন যে যেমন বোনাস টোনাস পাইছে সবাই মিলে একটু ঘুরবার টুরবার যাইবো, আড্ডা আড্ডা মারবো, হ্যাঁ কাম হয়েছে। এবার দেখো ধান আছে একবারে ধানের মধ্যে হ্যাঁ পড়ছে, রক্ষা নাই, কাম করুন লাগবই। ধরি নিয়ে এলে এক বোঝা নিয়ে যে হাতে কাছে আছে, ডাঁটর ডাঁটর আছে। দিন মানে গেলে একদিনে চাইছে মনে করবো তে হইব না একদিনে, কাটম না তো গেলে তো ধানও কামা কাটম নাকি? হ্যাঁ এত হারার নেই না আমার এই ধানও কাটলে হয়েছে সারাদিন বইরে আজকে না পারেন কালকে সকাল ধরে কাটবেন, সমস্যা নেই। নাই করমু এই আমার ধানও ঢোক মালা হচ্ছে নিমু। কারণ ও মোড়ে তো মেলা জায়গা ওই যে মোড়ে। হ্যাঁ আপনি এলে দিলে ফেলে গেছে 30 ডিসমান লিখে দিন না স্যার, কারণ কাইটে গেছে ওদের 40 দামি দিতেন, সেটা কোনো সমস্যা না। হ্যাঁ জায়গায় জায়গায় যে ছুঁয়ে গেছে জায়গায় জায়গায় নিয়ে মেলা আছে, মেলা হেন্দা করে জায়গা। দিতে শুরু করি নাকি? হ্যাঁ কারণ ভালোই জায়গা রয়েছে অন্তরে। ক্ষেত্রে দিকে তারপর তুই নাকি? হ্যাঁ আবার দামে বাড়ি জন্য নাকবো, হ্যাঁ মানে অল্প নিকে একবারে ঠেকিয়ে থয়ে গেছে, বেজাল আছে। কাটা হয়ে যে কাটা হয়ে গেছে গা সুন্দর একবারে। হ্যাঁ তুমি টেনশন থাকছে না। হ্যাঁ যাই গে কি করণ দেব, এক মানুষ হারা হয় না তার মধ্যে নাই কেমন বাজে হয়ে গেছে। এই জন্য কাম পেয়েছে। তো মোটামুটি আমরা খেয়াল সরিয়ে দিতেছি। আর এই পাশে যে মায়ার বাপ আইছে আদার খাইবেন নাকি হবো না, আমি এনে খাই দিয়েছি। ওই আদার খাইবেন চোখ ছাউটাও নিয়ে আইছে। এত সময় যে নগে আসার কারণ ওই রকম অগদিকে খেয়াল দেই নাই। আমার মতো আমরা কাম করছি পায়ের উপর দেহে পোকামাকড় নিয়ে খেবেন যে, এই যখন আমরা অগদিকে তাকিয়ে রয়েছি না, বা ওরাও কিন্তু একটা বুঝে ব্যবসা বুঝে, ওর মনে করবেন যে কিছু কইবই নাকি। এই যে মোটামুটি খেয়ার কাটা হয়ে গেছে, মোটামুটি বলতে আর আধা ঘন্টা লাগবো, আধা ঘন্টা কোনো নয়, 1 ঘন্টা অনেক মতো লাগবো। তার মাঝে 7:12 খাইছিলাম হইলো 6টা আসাম, তো 1 ঘন্টা হয়েছে আর কি। তারপরে যে অন্য জল নিয়ে এসেছি, গরম লাগছে আর খেরের কাম তো, খেরের কাম করলে মনে করেন যে একবারে অবস্থা ভয়াবহ। যেমন গায়ের রং হয় জাম ফসা, তেমন মনে করেন যে কষ্ট ওরকম। জল নিয়ে এসে পড়ছে, মানে তো জল খেয়ে নয়,
অবশ্য দাম হয়ে গে আরো 10-15 মিনিটের কাজ আছে আবার করে পূজা নিয়ে লাগবো এই যে জল নিয়েছে জল খাইলাম মা তুমি ওটি ছড়া ওই যে কোনার দি থাক বুঝছ ওই যে কোনার দি হ আমি দড়ি নিয়ে আহি গে দড়ি নিয়ে তারপরে পূজা বেন্দা নিয়ে যাবো খালি পানি আনছে টিয়া তো নেওয়া সমস্যা না দোকানে তো ঝামেলা আরে এই যে দিল পূজা বেন্দা নিয়ে খালি একটু সুরা রান্ধো পানি গরম করে রং করলে এই দুপুরে যাই খেয়ে আহেন না রান্না বান্না তো ভাত পাঠিয়ে দেয় ও তো ভালো যে পাশে কাজ কাম করলাম তখন মনে করেন যে একটু খের আছে অল্প একটু জায়গা মনে করেন যে এক কোনা মা ছড়িয়ে দিবেন যে আমি বাবা রে তো মা এক কোনা ছড়িয়ে দিবেন যে আমি আবার বাড়ি থেকে দই নিয়ে 2টা পূজা আর কি খের নিয়ে যাই খের নিয়ে গেলে মনে করেন যাবো গরুতে খেয়ে পারবো না এমনি তো আছে ঘাস টাস কাটি নেই ঘাস অল্প করে আছে তো বিকাল দেবো না যেন পুরো জল দেবো না ওই যাবে না মনে করেন যে কামের দিন হইলে গরুর একটু কষ্ট হয় কারণ সময় মতো ঘাস টাস কাটতে পারি না তো খাওয়াইতে পারি না ঝামেলায় যাই হোক দই নিয়ে নিলে আমার জীবনটা ফিরে এলো কারণ কি হ্যাঁ দেখেন কি সুন্দর বাতাস বাবা রে বাবা ও দিলটা ঠান্ডা হয়ে গেল বাতাস অবশ্য উনিও আছে কিন্তু উনি থাকলে কি হইব এই বাতাসের মধ্যে আর ওই চকের বাতাসের মধ্যে মনে করেন যে 1.5 দিন পার্থক্য আছে আবদুল্লাহরা মুরগি পালে আবদুল্লাহরা না নুর আলীরা ভালোই বুদ্ধি সব দেশে মুরগি এই যে এই যাই সেনে গরুরে খেটের দিলাম খাওয়ান দিলাম খাইতেছে তো ওই দিন নিয়ে আইয়া নিয়ে আসে তারপর আবার কুড়া জল টল গুইলা কুড়া জল দিয়া তারপর আবার গাই বানাবো কি খবর তোমার গো ইন্দাই কেউ রেপার দিবে না বসে টসে পারাস না রে তোরা আর ওই যে দেখেন না আমাকে বৌদি বলেছে কি দাদার নাকি না এনাক চাল নাকি সকালবেলা ফাইট হয়েছে মনে কষ্ট নেব রয়েছেন আরে আরে আমরা আসি না টেনশন করেন কে দাদা খেজে দিলাম করতে হ্যাঁ পড়বেন এই যে কামের দিনে আরে কামের দিন আইছে 2 বোন আগে আবার কাম শেষ হইলে পাঠামো হ্যাঁ হ্যাঁ তা আমি বুঝুমনি জানগা বেতে জানগা সকালবেলা কাঁচারে হ্যাঁ বই রয়েছে মন খারাপ করে কয়ালাম না মেশিন আইলে কই আর আসে 6 দিন 5টার মধ্যে মনে করেন যে 4টায় আহা হয়েছে মানে ছেলে হয়েছে আর আহি হয়েছে একটা মেয়ে খাতা এসে পড়ছি এখন বাজে হলো 8টা মানে 2 ঘন্টা হয়ে গেছে খেয়ে ছড়াইতেছি এই ছোট্ট একটু জায়গা তাহলে বুঝেন কত সময় লাগে খেয়ে ছড়াইতে তাও তো মেলান্ডে বাকি আছে ওটি বুঝাই ব্যক্তি নেব আগে মোড় থেকে নিয়ে আসি এই যে এখানে বুঝা পারলাম মানে বুঝা একটু ফাঁকি দিয়ে আসি
এই যে বাড়িতে গেছিলাম, বাড়িতে থেকে আর কি এক বোঝা খেয়ে এলাম, আরেক বোঝা নিব বেশি মনে হয়। তো এই যে বোঝা খাই যে আবার খেটটা সরিয়ে দিয়ে এলাম, এই যে বোঝা খাই যাইছি নিয়ে যাই গে বাবাই রোদ্রে রোদ্রে চেয়ে ভরি না। বাবা রে গরম। এই যে বাড়িতে এসে পড়ছি, এখানে খাওয়া দাওয়া করলাম, গাইটাই বানাইলো, আবার গরুর জন্য পুরো জল টল গুলা হয়েছে, আর কি খাইতে দেব বলে দিচ্ছি। এই পাশে গরুর খাইতে দিলাম পুরো জল, খাওয়া দাওয়া করে রেস্টে থাকবো আর কি। তারপর আজকে গরুর ঘর দিয়ে জন্য আর এই যেটি আনা হয়েছে। তো যাই হোক, আমার বাড়িতে এসে ধান টান ছড়িয়ে দেওয়া হয়েছে, মা ঘাটা দিবেনছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আবার এই পাশে অন্য রান্না বান্না করবো। তো আজকের ভিডিও আর বড় না করি, মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমাদের জন্য আশীর্বাদ দোয়া করেন, জানি এই গরমের মধ্যে ধানগুলো নিয়ে হারি তাড়াতাড়ি মিলে এসে আবার ওর সামনে একটা আমার বড় একটা কাজ হইতেছে, দৌড়াদৌড়ির সময় মনে করেন যখন যদি ধানটি নিয়ে হারি পরে দৌড়াদৌড়ি করতে সমস্যা হবে না, তাহলে মনে করেন যে খুব একটা বিপদে পড়ে যাবো। ওখানে যদি মনে করেন যে কোনো নিয়ে একটু হাসপাতালে যাওয়া লাগে, বা ওখানে যদি ডেলিভারি হয়, তো সময় কিন্তু ওখানে হিসাব পড়ছে, যেহেতু 9.5 মাসের উপর হয়ে গেছে। তো সবার জন্যই দোয়া আশীর্বাদ করেন, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আর এই যে আমাদের হচ্ছে পশ্চিম পাশের ধান 7-8 মন হয়েছে আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।